মেয়ে সন্তান জন্ম নিলে অনেকের মুখ কালো হয়ে যায়, আসেনি? এরকম নাই আমাদের? এটা সেই কালো ছিল। আল্লাহ এটার নিন্দা করে আয়াত নাজিল করেছেন সূরা আন-নাহল আয়াত নং 58 থেকে 59। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُمْ, তাদেরকে যখন সুসংবাদ দেওয়া হয় কন্যা সন্তানের, ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا, আল্লাহ বলেন তাদের চেহারাটা কালো হয়ে যায়। وَهُوَ كَظِيمٌ, সে যেন নিজেকে সম্বরণ মানে চাপায়া রাখতেছে, এইরকম একটা হালাত আর অবস্থা তার মধ্যে সৃষ্টি হয়। আল্লাহ বলেন এই অবস্থাটা সেই জাহিলি যুগে আরো প্রকট ছিল। আল্লাহ বলতেছেন তাদের অবস্থা এত প্রকট ছিল, ইয়াতাওয়ারা মিনাল কওমি মিন সুই মা বুশিরা বিহি, তাদের অবস্থা হলো কন্যা সন্তান তাদের জন্য এতটা অপমানজনক, পারে না যেন কওম থেকে জাতি গোষ্ঠী থেকে নিজেকে লুকায়া রাখে। কন্যা সন্তান এত অপমানের, বলেন না নাউজুবিল্লাহ। এটা ছিল পৃথিবীর বাস্তবতা। সে চিন্তা করত, আল্লাহ বলেন আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব, সে চিন্তা করত সন্তানটাকে কি অপমানের সাথে আমি রেখে দিব নাকি মাটিতে পুঁতে ফেলবো, এটা চিন্তা করত। এই ইতিহাসকে পৃথিবীতে যেই ধর্ম সফলভাবে রুখে দিছে সেটা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহর আনিত আদর্শ ইসলাম। বলেন না সুবহানাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। এটা ছিল তৎকালীন অবস্থা। আল্লাহ শেষে বলেন, আলা সাআ মা ইয়াহকুমুন, এদের বিবেক বুদ্ধি চিন্তা চেতনা কতই না নিকৃষ্ট, কতই না নিকৃষ্ট। সেই চিন্তা চেতনার মানুষ আজও আমাদের সমাজে আসেনি? নাই। মেয়ে সন্তান জন্ম হইলে মুখ কালো হয়, আল্লাহ যেটা বলছেন এটা নাই? এখন তো সেই জামানায় তো জন্ম হওয়ার পরে বাঁচার অধিকার দিত না, এখন তো জন্ম হওয়ারই অধিকার খর্ব করে, এরকম না? এখন তাদের আধুনিক ভাষা হলো, তারা বলে যে ডোন্ট ওয়ান্ট টু রেজ এ গার্ল ইন দিস মেজড আপ ওয়ার্ল্ড। এটা হলো নারী দুনিয়াতে আসার আগেই নারীর অধিকার খর্ব করার আধুনিক ভাষা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন দেখেন, ইসলামী আদর্শ কি বলেছে। বুখারীর হাদিস, হাদিস নাম্বার 1418 নং হাদিস। হ্যাঁ, 1418 নং হাদিস। নবী বলেন, দেখেন কি, খেয়াল করে শুনেন, মানুবতুলিয়া মিন হাযিহিল বানাতি বিশাইইন ফাহসানা ইলাইহিন্না, কোন পিতা যদি একাধিক কন্যা সন্তানকে লালন পালন করে, পিতা একাধিক কন্যা সন্তানকে লালন পালন করতে গিয়ে সেই যে কষ্ট ক্লেশের ভাগ নিয়েছে, তারপরেও পিতা তার কন্যাকে সুন্দরভাবে লালন পালন করেছে, আল্লাহর নবী বলেন কুন্না লাহু সাতরাম মিনান নার, এই কাজটাই বাবার জন্য কিয়ামতের ময়দানে জাহান্নামের মুক্তির কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ, মুক্তির কারণ হয়ে যাবে এই কাজটাই। কন্যা সন্তানকে লালন পালন করছে ভালোভাবে, এই যে কষ্ট ক্লেশ করলো সে আল্লাহর জন্য, শুধু জাহান্নাম এমনও হইতে পারে তার জন্য জাহান্নাম ওয়াজিব, কিন্তু তার এই কাজকে বিবেচনা করে তাকে আল্লাহ জান্নাতের ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। আরেক হাদিস দেখেন, মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 2629 নং হাদিস। এখানে রাসূল 3 জন কন্যা সন্তানের কথা বলছেন, সর্বোচ্চ 3 জন। রাসূল বলেন মান আলা সালাসা বানাতিন, যেই ব্যক্তি 3টা কন্যা সন্তানকে লালন পালন করলো, ফাআদ্দাবাহুন্না, তাদেরকে
আদব শিষ্টাচার শিক্ষা দিল, ওয়াজাউওয়াজাহুন্না তাদেরকে বিবাহ দিল, ফাআহসানাহুন্না ওয়া আহসানাহুন্না তাদেরকে সুন্দরভাবে লালন পালন করলো। আমার নবী বলেন ফালাহুল জান্নাহ, আল্লাহ এই কাজের বিনিময় হিসাবে এই বাবাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ, বিনা হিসাবে জান্নাত। এইটা হলো ইসলাম কর্তৃক আদর্শ। আর তারা কি বলে? তারা বলে ডোন্ট ওয়ান্ট টু রেজ এ গার্ল ইন দিস মেজড অফ ওয়ার্ল্ড। আর আল্লাহ নবী কি বলে? তারা বলে এই বিপর্যস্ত পৃথিবীতে আমরা মেয়ে সন্তান জন্ম দিতে চাই না, মানে সন্তান জন্ম হওয়ার আসার আগেই তার অধিকার খর্ব। বলেন না নাউজুবিল্লাহ। আর আল্লাহ নবী বলেন মাত্র 3টা কন্যা সন্তানকে সঠিকভাবে লালন পালন করো, স্বামীর হাতে উঠে দাও, আল্লাহ জান্নাত দিবে। ইমান বাকিগুলো যদি আবার ঠিক থাকে, বেঈমান তাহলে তো আবার হিসাব ভিন্ন, তাহলে দুনিয়াতে দিয়ে দিবে যা দেওয়ার, আখিরাতে পাবে না। ইমান। এখানে একটা কথা খেয়াল রাখবেন, এই যত হাদিস আসবে ওইটা করলে জান্নাত, ওইটা করলে জান্নাত, ওইটা করলে আল্লাহ নবী জান্নাত, এখানে সবসময় একটা কথা খেয়াল রাখবেন, এগুলো কিন্তু ইমানের পরে, ইমানের আগে না। তার ইমান আকীদা সব ঠিক, এগুলো তার পরের কথা। যার ইমান আকীদা ঠিক এটা তার জন্য সুসংবাদ। কিন্তু ইমান আকীদা ঠিক নাই, কিন্তু সে এই ভালো কাজগুলো করছে, ভালো যে আল্লাহ তাকে মাহরুম করবেন, আল্লাহ তো ইনসাফগার, আল্লাহ তার পাওনাটা দুনিয়াতেই দিয়ে দিবেন হয়তো। কিন্তু ইমান ছাড়া আখিরাতে কিন্তু আপনার ব্যাপারে কোনো ধরনের মানে ইমানে কোনো ত্রুটি ছিল, আপনার কেস উঠবেই না, সেখানে বিনা হিসাবে জেলখানা।